আরো নতুন 10 গুণ দিলাম। কি কি কেন নতুন 10 গুণ যদি না দেন তাহলে তুলনা হবে না। এখন ওই দুনিয়া পায়া আর যেই 10 গুণ পাইছে ওইটা দেখবে আর দুনিয়া দেখবে, তো ডেলি 100 বার থুতু মারবে, কইব চাইলাম কি, আল্লাহ দিল কি, চাইলাম কি। মারপেটেও তো খাইছি আমরা, না খাই নাই? হ্যাঁ কি খাইছি না? কিন্তু ওই খাওয়ানটা যদি এখন 10 লাখ টাকার 10টা বান্ডেল আর ওই খাওয়ানটা একটা প্লেটে আপনাকে দেই, খাবেন? হ্যাঁ, মনে হয় না মানসিকতা ঠিক থাকলে খাবে। কেউ খাইতেও পারে, রুচি নষ্ট হয়ে গেলে কি যা হয় আর কি, খাইতেও তো পারে, ঠিক না? হ্যাঁ, যখন ঘুষ খাইতে পারে তো এটাও খাইতে পারে, ঠিক না? যখন সুদ খাইতে পারে তো এটাও খাইতে পারে, ঠিক না? কি বলেন? হ্যাঁ কি বলেন? অনেকেই তো খায়, তো ওগুলা খাইতে পারলে এটাও খাইতে পারে। কিন্তু আসলে রুচি যার ঠিক আছে ও বলবে রাখ তোর টাকা। মানুষ হইয়া এটা জিব্বা লাগায় কি করে? মার পেটেও তো খাইতেছিলে, ঠিক না? তো সত্য এটাই, জান্নাতে যাওয়ার পরে মেরে দোস্ত দুনিয়ার দিকে দেখবে আর থুতু মারবে। এক বড় মৌসুম দিছে না, এক গুট পানি দিয়া জান্নাত নেওয়া যায়, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়, নিজের গুনাহকে মাফ করানো যায় এক গুট পানি দিয়া। যদি আমার জাতি বসতো তাহলে আমার মনে হয় প্রত্যেক ব্যক্তি ওর ইফতার করতো তো পরে সবাই নিজের বাড়ির সামনে দাঁড়ায় থাকতো। কিসের জন্য? যে দেখি আজান লগ্নে কাউকে পাই কিনা, ওকে এক গুট পানি দিয়া, একটা খেজুর দিয়া, একটা কি বলে এটা